ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন মানুষ মরে যায় তার তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার হলো ওয়ালাদুন সাদকাতুন জারিয়া, ওয়ালাদুন সালিহ আও মালুন ইউনতাফাউ বিহি, তার তিনটা আমল বাকি থাকে। এর মধ্যে একটা আমল হলো নেককার সন্তান। তুমি মারা যাবে কিন্তু তোমার নেককার সন্তান থাকলে যতদিন পর্যন্ত ওই নেককার সন্তানটা বেঁচে থাকবে তুমি কবরে থাকবা, কিন্তু কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছায় দিবেন। সুবহানাল্লাহ। কবরে থাকবা কিন্তু কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবে একটা ঘটনা লিখেছেন। শাইখুল হাদিস যিনি নাকি 1 বছর 10 বছর 20 বছর নয়, যিনি 40 বছর মসজিদে নববীর পাশে বসে বসে বুখারীর দরস পড়াইতেন। সুবহানাল্লাহ। বুখারী পড়াইতেন 40 বছর যাবত। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কিছু নেককার বান্দা আছে যে সমস্ত বান্দাগুলো জান্নাতুল বাকিতে এখনো শুয়ে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি যেটা হলো জান্নাতের জায়গা, ওই জায়গায় যারা আছে সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন তারা সবাই জান্নাতি। তো হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। উনি ওনার একটা কিতাবে খুতুবাতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা লিখেছেন। এই ঘটনাটা এখান থেকে আমাদের শিখতে হবে যে সন্তান, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে দেয় তাহলে আমাদের জন্য লাভ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবে লিখতেছেন যে আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার সাইডে দেখলো একটা কবরস্থান, একটা কবরস্থান। উনি দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, বিভিন্ন দোয়া দরুদ পড়ে ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, এখানে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দাও। আমি যা কিছু করেছি এর সওয়াবগুলো এই সমস্ত কবরে পৌঁছায়া দাও। ওই আল্লাহর ওলি এই দোয়া করে যখন বাসায় চলে গিয়েছে, বাসায় চলে যাওয়ার পর রাত্রিবেলা যখন হয়ে গেছে, ওই আল্লাহর ওলিকে স্বপ্নে দেখায় যে ওই কবরস্থানে একজন ফেরেশতা শুধু সওয়াব বিতরণ করতেছে। একজন ফেরেশতা এভাবে বসে আছে, সওয়াব দিতেছে, আর সমস্ত কবরবাসীগুলো দাঁড়িয়ে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়াব নিচ্ছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা সওয়াব দিতেছে আর সমস্ত কবরবাসীরা সওয়াব নিতেছে। রিলিফের সাউন্ড দেয় না, কথা কয় না, রিলিফের সাউন্ড নেন না অনেকেই, লাইন ধরে দেয়, লাইন ধরে দাঁড়ায় থাকেন না, কয় ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকেন রিলিফের চাউল নিয়ে। আর শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ লিখতেছেন ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে ফেরেশতা, একজন ফেরেশতা সওয়াব বিতরণ করতেছে, সবাই সওয়াব নিতেছে, সমস্ত কবরবাসীওয়ালা, কিন্তু একজন মহিলা কবরে বসে বসে হাসতেছে। সুবহানাল্লাহ বলেই না, কালকে বলেন, নাস্তা পরে যাই বলবেন ইনশাআল্লাহ। কি বলেন? সবাই সওয়াব নিতেছে কিন্তু এক মহিলা কবরে বসে বসে হাসতেছে। সুবহানাল্লাহ পাওয়ার যদি এই হয় তাহলে কিভাবে সওয়াব নেবেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে সওয়াব দ্বারা ভরপুর করে দেন। এত সওয়াব। আবার এক হাদিসে আসছে একটা জান্নাতে একটা গাছ হয়ে যায়, আছে কি না? তো সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বলতে পারবেন? তো সবাই সওয়াব নিচ্ছে, এক মহিলা কবরে বসে বসে হাসতেছে। এই আল্লাহর ওলি দেখতেছে। আল্লাহর ওলি আস্তে আস্তে ওই মহিলার কবরের সাথে গেলেন, কবরের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা, সবাই সওয়াব নিচ্ছে, আপনি কেন কবরে বসে বসে হাসতেছেন? কারণটা কি জানতে চাই, বলেন না কারণটা কি? ওই মহিলা জবাব দেয়, সবাই সওয়াব নিতেছে কিন্তু আমার কোনো সওয়াব লাগবে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কেন মা, কেন সওয়াব লাগবে না? বলেন না, বলেন না, কেন সওয়াব লাগবে না? ওই মা জবাব দেয়, কারণ দুনিয়াতে আমার একজন সন্তান আছে, যে সন্তানটা প্রতিদিন ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসর মাগরিব এশার নামাজের পরে প্রতিনিয়তই আমার নামে সওয়াব পাঠায়। আমার সন্তান যে পরিমাণ সওয়াব পাঠায় ওই সওয়াবে আমি হাসতেছি, আমার আর ফেরেশতাদের সওয়াব নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ।
ওই আল্লাহর ওলি বললেন আপনার সন্তানের নাম কি, আপনার নাম কি, আপনার স্বামীর নাম কি? আল্লাহর ওলি এই কথা শোনার পরে ঘুম ভেঙে গেছে। সকালবেলা ওই যে নাম বলেছে ওই নাম অনুযায়ী ওই বাজারে গেলেন, গিয়ে দেখলেন একটা সন্তান, সুন্দর ফুটফুটে একটা সন্তান, পাগড়ি পরা, জুব্বা পরা, দোকানে বসে আছে আর বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন এখানে তুমি কতদিন যাবত তিলাওয়াত করো? ওই যুবক বলতেছে আমি এখানে 10 বছর যাবত আল্লাহর কালাম তিলাওয়াত করি। সুবহানাল্লাহ বলে না, আল্লাহর কালামের তিলাওয়াত ভালো লাগে নাকি? এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের দুনিয়াতে যার মা বাবা বেঁচে আছে তার 1 নম্বর টিপস হলো খেদমত করবা। যার মা বাবা বেঁচে নাই তার জন্য টিপস হলো সওয়াব পাঠাবা। কি পাঠাবা? মনে মনে বলবেন আমি সূরা ফাতিহাটা পড়লাম, আল্লাহ এই সওয়াব আমার মার কবরে পৌঁছায় দাও। সাথে সাথে আপনার মার কবরে পৌঁছে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি এই কথা শোনার পর ওই বাজারে গেলেন, গিয়ে কি দেখলেন একটা যুবক দোকানে বসে আছে, মাঝে মাঝে কাস্টমার আসে, বেচা কিনা করে, বেচা কিনা শেষ আবার কোরআন আল্লাহর কালাম তিলাওয়াত করা শুরু করে দেয়। এই আল্লাহর ওলি বলতেছে আপনি বেশি বেশি করে তিলাওয়াত করেন। গত রাতে আমি স্বপ্নে দেখলাম সবাই যখন সওয়াব নিতেছে আপনার মা কবরে বসে বসে হাসতেছে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের নেককার সন্তান আছে তাদের জন্য কপাল আর কপাল। সুবহানাল্লাহ। কি বলেন? ছেলে দিবেন না মাদ্রাসায়? লাভ কি যে লাভ দেখলেন তো? মা বাবা কবরে শুয়ে আছে কিন্তু কবরে বসে বসে সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে মহব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে মহব্বত রাখতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া যারা নিয়েছে তারা দুনিয়াতে সফল হয়ে গিয়ে